ওকে। আচ্ছা, ফর্মাল লেটারে তোমরা আহ, পরীক্ষা যেভাবে প্রশ্ন হয় তোমরা এটা একটু দেখতে পারো। যেমন ইমাজিন ইউ আর স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট। কল্পনা করো তুমি একজন স্টুডেন্ট অফ জয়নগর কলেজ। জয়নগর কলেজ ফরিদপুর জয়নগর কলেজের তুমি একজন স্টুডেন্ট। দ্য হোল এরিয়া হ্যাজ গন আন্ডার ফ্লাড ওয়াটার, অর্থাৎ তোমার আশেপাশের এলাকা, তোমার তুমি যেখানে থাকো তোমার কলেজের আশেপাশের এলাকা হ্যাজ গন আন্ডার ফ্লাড ওয়াটার, মানে বন্যার পানির নিচে চলে গেছে, ঠিক আছে, মানে বন্যা হয়েছে তোমার এলাকায়, এটা এখানে হয়েছে। আচ্ছা, দ্য হোল এরিয়া হ্যাজ গন আন্ডার ফ্লাড ওয়াটার, এইটা কোন টেন্স তোমরা কে বলতে পারবা? দ্য হোল এরিয়া হ্যাজ গন আন্ডার ফ্লাড ওয়াটার, এটা কোন টেন্স তোমরা কি বলতে পারবা? আচ্ছা, আমি আজকে কি আহ, আগে আগে জানাই নাই মনে হয় তোমাদের ক্লাস হবে। এই গতকাল কি জানাইছিলাম, তারপর আজকে পার্টিসিপেন্টস এত কম কেন তোমাদের? আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো। ইমাজিন ইউ আর স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট অফ জয়নগর কলেজ। আমি তোমাদেরকে কিন্তু ফরম্যাটটাও দেখাই দিব, ঠিক আছে? ফরম্যাটটাও দেখাই দিব খুব সুন্দরভাবে, এবং বিগত সালের কিছু প্রশ্ন এবং বারবার যেগুলো আসে ওইগুলোও দেখাই দিব। ফর্মাল লেটারে তুমি 10 নম্বরে 8 পাওয়াও কোনো ব্যাপার না। ফর্মাল লেটার 8 পাওয়া কোনো ব্যাপার না, 8, 7, 8 সবাই পায় ফর্মাল লেটারে। ঠিক আছে, জাস্ট একটু ফলো করো, কিভাবে লিখতে হয় এটা একটু জাস্ট তোমরা শিখবা। ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি, you are a student of Jayanagar College, Faridpur. The whole area has gone under flood water. People are suffering from a lack of food and outbreak of disease. মানে বিভিন্ন অসুখ এবং খাদ্য সমস্যা, মানে খাদ্যহীন সমস্যায় তারা আছে। You want to open a relief camp for the এফেক্টেড পিপল। আচ্ছা, তুমি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা রিলিফ ক্যাম্প তৈরি করতে চাও, এটা ওপেন করতে চাও। নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ আস্কিং ফর পারমিশন টু ওপেন এ রিলিফ ক্যাম্প ইন ইউর কলেজ বিল্ডিং। তোমার কলেজ বিল্ডিং এ একটা রিলিফ ক্যাম্প খোলার জন্য তোমার প্রিন্সিপালের কাছে আবেদন করবা, ঠিক আছে? ঠিক এরকম ভাবে তোমার পরীক্ষা আসতে পারে। ইমাজিন এর জায়গায় সাপোজটাই সবসময় আসে। সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ জয়নগর কলেজ, এভাবে আসবে, ঠিক আছে, পরীক্ষায়। এবার আসলে দেখাই কিভাবে তোমরা উত্তর করবা। আচ্ছা, পরীক্ষায় যেভাবে উত্তর করবা হচ্ছে তোমরা এই যে আহ শুরুতে কি দিবা, ডেট দিবা। শুরুতে কি থাকবে? ডেট থাকবে, বারবার মনে রাখো, শুরুতে ডেট থাকবে। তারপর হচ্ছে দ্য প্রিন্সিপাল জয়নগর কলেজ ফরিদপুর আছে, এখানে দেখবা যে আহ কলেজের নাম যদি উল্লেখ থাকে, অনেক সময় কলেজের নাম উল্লেখ থাকে না, ইনস্টিটিউটের নাম উল্লেখ থাকে না, তখন তোমরা এখানে যা উল্লেখ আছে ওইটাই দিবা, ঠিক আছে? যদি কলেজের নাম উল্লেখ থাকে কলেজের উল্লেখ নাম দিবা, যদি কলেজের নাম উল্লেখ না থাকে তখন তোমার মন মতো একটা নাম, কলেজের মন মতো একটা নাম দিবা, বা তোমার স্কুলের মন মতো একটা নাম দিবা, ঠিক আছে? তোমার স্টুডেন্টের নাম অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, ঠিক আছে? সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে, তোমার সাবজেক্টটা ভালোভাবে খেয়াল রাখো। সাবজেক্টটা কি বলছে, সাবজেক্টটা কোথা থেকে ধরা হইব? নাও write an application to the principal of your college asking for permission to open a relief camp in your college building। আচ্ছা, তাহলে কি হবে? সাবজেক্ট কি হবে? অ্যাপ্লিকেশন ফর পারমিশন। একজন পারমিশনের জন্য যে তুমি অ্যাপ্লিকেশন করতেছো, ঠিক আছে, পারমিশন ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ওপেন এ রিলিফ ক্যাম্প। রিলিফ ক্যাম্প ওপেনের জন্য তো তুমি অ্যাপ্লিকেশন করতেছো, তাই তো? এই রিলিফ, এই সাবজেক্ট হিসেবে এটা দিবা। সাবজেক্ট কিন্তু তোমার দেওয়াই থাকে, সাবজেক্ট নিয়ে প্যারা কিছু নাই, কিন্তু সাবজেক্টটা স্যাররা দেখবে। দেখার পর সাবজেক্ট এই যে এখান থেকে চেষ্টা করবা, আমি বারবার দেখা দিচ্ছি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল। রাইট যেখানে থাকবা, এই ইমেইলেও আমি বলছিলাম যে একটা লাইন থেকে তোমরা কোড করবা, সাবজেক্টটা একটা লাইন থেকে কোড করবা। কোডটা কোথাতে হবে? রাইট বা অ্যাপ্লিকেশন ফর, এগুলো থেকে কোড করবা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ আস্কিং ফর পারমিশন, তো পারমিশনের জন্যই তো। এটা সুন্দর করে ছোট করে লিখে দিবা, অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ওপেন এ লিভ ক্যাম্প, ঠিক আছে? তারপর কি সার দিবা, তারপর হচ্ছে বডি। বডি লেটারে কি কি লিখতে হয় তাও শিখাবো। সেটা লাস্টে তুমি কি লিখবা? ইউর সিনসিয়ারলি, তোমার নাম,
অথবা প্রশ্নে অনেক সময় উল্লেখ থাকে স্টুডেন্টের নাম, তারপর তোমার ক্লাস, আচ্ছা, তারপর হচ্ছে তোমার এগুলা লেখা লাগে না। অন বিহাফ অফ স্টুডেন্টস অফ জয়নগর কলেজ, সকল জয়নগর কলেজের সকল স্টুডেন্টের পক্ষ থেকে তুমি লিখছো এটা। লিখলেও হয়, না লিখলেও হয়, এটা লেখার বেশি দরকার হয় না। আচ্ছা, আসো ফর্মাল লেটার কি। আচ্ছা, এগুলা তো আমি বললামই তোমাদেরকে। ফর্মাল লেটার কি? ফর্মাল লেটার মানে দরখাস্ত, অ্যাপ্লিকেশন, এটা বোঝো। অনেক সময় আনফর্মাল ফর্মাল লেটার লিখবে তোমরা বুঝো না। ফর্মাল লেটার হচ্ছে অ্যাপ্লিকেশন, আর হচ্ছে ইনফর্মাল লেটার হচ্ছে তোমরা চিঠি যেটা বলো। চিঠি মানে ওই তোমার তোমার ফ্রেন্ডের কাছে লিখো, অথবা এটা তোমার বাবা মার কাছে লেখো, এটা হচ্ছে আন ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার হচ্ছে কোনো কিছু দরখাস্ত, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে তুমি প্রার্থনা করে কিছু যদি লেখো, এটা হচ্ছে তোমার ফর্মাল লেটার। ঠিক আছে, যে আমি বলছি, তারিখটা লিখবা, তারপর হচ্ছে প্রাপক পদবি, রিজাইনেশন, সেগুলো হচ্ছে বিষয়, সাবজেক্ট কি লিখবা। আহ এই এই এতটুকু কোড করে রাখতে পারো। প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার লিখতে পারো অথবা অ্যাপ্লিকেশন ফর, অথবা রিকোয়েস্টিং ফর। তিনটা শব্দের একটা লিখতে পারো, তোমরা বেশিরভাগ লেখো অ্যাপ্লিকেশন ফর, এটা ভালো। অ্যাপ্লিকেশন ফর এ ফুল ফ্রি স্কলারশিপ বা অ্যাপ্লিকেশন ফর এ সিট, এগুলা ঠিক আছে। তারপর হচ্ছে এই যে অনেক সময় তোমাদের ইনস্টিটিউটে অথবা তোমাদের উপজেলা পর্যায়ে অনেক সময় লিখতে বলে, অ্যাপ্লিকেশন লেখো উপজেলা চেয়ারম্যানের কাছে, অথবা অ্যাপ্লিকেশন লেখো তোমার কোম্পানির জেনারেল ম্যানেজারের কাছে। এই ধরনের কিছু থাকে। ঠিক আছে, যখন কোনো শিক্ষক শিক্ষিকার কাছে বলবে, তখন ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাম। ঠিক আছে, তারপর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বা পদাধিকারী ব্যক্তি, অনেক সময় রাষ্ট্রপতির কাছে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে বলে, এটা বেশিরভাগ আসে না। তারপর শিখে রাখো, তখন বলবা ইউর এক্সেলেন্সি, ইউর এক্সেলেন্সি। ওকে, ডিয়ার ডিয়ার কিছু বসবো না, জাস্ট ইউর এক্সেলেন্সি, এক্সেলেন্সি নাই, ইউর এক্সেলেন্সি বা ইউর ম্যাজেস্ট্রি, ইউর ম্যাজেস্ট্রি। ওকে, ইউর এক্সেলেন্সি। এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এই ধরনের ব্যক্তিদের কাছে লিখতে হলে তোমার কি লিখবা? ইউর এক্সেলেন্সি। ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার তোমার নিজে নিচে কি লিখবা যখন বিদায় লিখবা, অ্যাপ্লিকেশন শেষ হবে। আজকে তো তোমাদের স্লাইডে আমি দেই নাই, তোমরা কি দেখতে পাচ্ছ সুন্দরভাবে? আমি স্লাইডে আজকে দিতে পারি নাই, সময়ের কারণে আমি স্লাইড সাজাতে পারিনি। একটু চ্যাট বক্সে লেখো তো, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো তোমাদের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। একটু বলো তোমরা দেখতে পাচ্ছ না কিনা ঠিক মতো। আচ্ছা, তারপর কি লিখবা শেষে, মানে বিদায় কি লিখবা? শিক্ষক বা শিক্ষিকার কাছে ইউর সিনসিয়ারলি বা ইউর অবডেন্টলি। আর এটা তোমরা জানো, সবাই জানো। আর যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বা কোনো ব্যক্তি হয়, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়, আই হ্যাভ দ্য অনার টু রিমেইন মোস্ট রেসপেক্টফুলি ইয়োর্স। ঠিক আছে, এতটুকু লাইনটা একটু মুখস্থ করবা, আই হ্যাভ দ্য অনার টু রিমেইন মোস্ট রেসপেক্টফুলি ইয়োর্স। আচ্ছা, নাম পরিচয় এটা তো তোমার নিচে লিখবা। তারপরে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দেবো আমি। গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, সবসময় এই অ্যাপ্লিকেশনটা খাতার বাম পাশে লিখবা। এই যে সিবি যখন আমি দেখাইছিলাম, সিবি কি বলছিলাম, খাতার বাম পাশ থেকে শুরু করতে। এটাও ফর্মাল লেটারটাও, তোমার অ্যাপ্লিকেশনটাও খাতার বাম পাশে শুরু করবা। ঠিক আছে, এটা মনে রাখবা সবসময়। খাতার বাম পাশে উল্লেখ করবা। আর প্রশ্নপত্রে যেগুলো দেওয়া থাকবে নাম ঠিকানা, এগুলো উল্লেখ করবা। নাম ঠিকানা না দেওয়া থাকলে তখন তুমি নিজে বানায় লিখবা। আর নাম ঠিকানা দেওয়া থাকলে প্রশ্নেরটাই লেখার চেষ্টা করবা, সবসময় প্রশ্নেরটাই লিখবা, অবশ্যই লিখবা, চেষ্টা না, অবশ্যই লিখবা। আর এক পৃষ্ঠার মধ্যে, ওই বাম পেজের মধ্যেই লেখা শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, বাম পেজের বাইরে যাবা না, আমি বলবো বাম পেজেই লেখার চেষ্টা করবা। তাইলে তুমি মনে করো ফরম্যাট আর ওইটা ঠিক মতো লিখলে, বডিতে কিছু লেখো, অল্প কিছু লেখো, তাহলে তুমি 10-এর মধ্যে 7, 6, 7 এমনিতেই পাবা। জাস্ট ফরম্যাটটা ফলো করবা, আর যাতে সুন্দর হয় লেখা। এই তোমার সিভি বলো, ফর্মাল লেটার বলো, ইমেল বলো, এগুলা আহ, একটু পরিচ্ছন্ন হওয়া দরকার। মানে খাতার ভিতরে অনেক সময় কাটা ছেঁড়া থাকে, এগুলা করবা না। কাটা ছেঁড়া করবা না, এগুলা জাস্ট পরিষ্কার হইলে একটু বেশি নাম্বার পাবা। বেশি নাম্বার পাওয়ার জন্য কি করবা? কাটাছেঁড়া করবা না। আর হচ্ছে তোমরা কি বলে এটা, একটু সাজায় গুছায় লাগবা। সাজায় গুছায় লাগলে তোমার নাম্বার ইজি পাওয়া। এই রাইটিং সাইটে যদি একটু সাজায় গুছায় লেখো, নাম্বার পাওয়া easy।
ঠিক আছে। আর একটু সময়, একটু প্র্যাকটিস করা লাগবে, বেশি বেশি সময়টা কমায় না লাগবে। সময়ের জন্য অনেকে এই রাইটিং সেটটা লিখতে পারে না, আর সময়টা কমায় আনবা। আর প্যারাগ্রাফটা একটু কঠিন, প্যারাগ্রাফটা আমি তাই প্যারাগ্রাফটা লাস্টে রাখছি যাতে তোমাদের সুন্দরভাবে বুঝাইতে পারি। প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটাই অনেক সময় স্যারেরা গুরুত্ব দিয়ে দেখে অনেক বেশি। ঠিক আছে। এই তোমার প্যারাগ্রাফটার জন্য আমি কিছু 3টা ক্লাসের মতো রাখছি যাতে প্যারাগ্রাফ তোমাদের সুন্দরভাবে শেষ করতে পারি। ঠিক আছে, তোমরা নিজে থেকে যাতে প্যারাগ্রাফ লিখতে পারো, পরবর্তীতে যাতে সমস্যা না হয়। তোমরা মনে করছো এসএসসি তে তোমাদের শেষ, এগুলো মুখস্থ করা না, তোমাদের এইচএসসি তেও আছে, এইচএসসি তেও লিখতে হবে। তারপর তোমার এখন যদি শিখে রাখো ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখতে হয়, তখন এইচএসসি তে তোমার পড়াই লাগবে না। ঠিক আছে, আমার মনে আছে আমি এসএসসি তে শিখছিলাম, এইচএসসি তে গিয়া আমার শিখাই লাগে না। ঠিক আছে, আমি জাস্ট পরীক্ষার হলে গিয়ে কম্পোজিশন বা প্যারাগ্রাফ যেটাই বলো লেখা শুরু করছি আমি। একটু জাস্ট দেখে গেছিলাম, আর আমার অত বেশি শেখা লাগে না বা মুখস্থ করা লাগে না। তারপর তোমাদের এইচএসসি পর আছে অ্যাডমিশন, অ্যাডমিশনে তো অবশ্যই মাস্ট লাগে, তখন তো তোমাদের মুখস্থ করার কোনো কায়দাই নেই। তাহলে এখন থেকেই তোমরা শিখবা। ঠিক আছে, পরবর্তীতে চাকরি বলো যাই বলো সব জায়গায় ওই ফ্রি হ্যান্ড রাইটিং আছেই। এখন থেকে যদি না শিখো তাইলে ওটা পরবর্তীতে আর তোমার শিখতে অনীহা দেখা দেবে, তখন তুমি কোনো জায়গায় ওটা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক মতো, তখন ওই তোমার ল্যাগিংস থেকেই যাবো। ঠিক আছে, তোমার যাই বলো তোমার এখন থেকেই আহ শুরু আর কি। তোমার এসএসসি থেকে মাত্র শুরু, এসএসসি শেষ না। এসএসসি মানে শেষ না, এসএসসি মানে শুরু। তোমাদের এসএসসি, এসএসসির পর আছে এইচএসসি, তারপর অ্যাডমিশন টেস্ট, তারপর তোমাদের অনার্স এ পড়াশোনা, অনার্স যে যে সাবজেক্ট নাও, তারপর মাস্টার্স আছে যারা করতে চাও আর কি। আর তারপর তোমাদের ক্যারিয়ার আছে, একটা সুন্দর ক্যারিয়ারের জন্য তোমরা জাস্ট এখন থেকে শিখো। এখন থেকে আহ শিখার কোনো বিকল্প নাই, এখন থেকে শিখতে হবে। রাইটিং পার্ট মনে রাখার কিছু না, বুঝছো? রাইটিং পার্ট মনে রাখার কিছু না, আমি বললাম তো ফ্রি হ্যান্ড রাইটিং শিখো। ফ্রি হ্যান্ড রাইটিং প্যারাগ্রাফে সুন্দরভাবে দেখা দেবো ফ্রি হ্যান্ড রাইটিং। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্যই কিন্তু আমি তোমাদের টেন্স শিখাইছি। টেন্স শেখানোর উদ্দেশ্য হচ্ছে টেন্স বা সেন্টেন্স গুলো ফ্রি হ্যান্ড রাইটিং এর উদ্দেশ্যে আমি এগুলো টেন্স বা সেন্টেন্স শিখাইছি। এই ফর্মাল লেটার, ইমেল, সিভি এগুলোর জন্য না। তোমরা মনে করো এসএসসি এই তোমাদের এই সিভি বা ফর্মাল লেটার বা ইমেল শেষ, এগুলো না। আমি অনার্সে পড়ি, আমাদের অনার্সে আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ি। ঠিক আছে, ইংলিশ ডিপার্টমেন্টে তোমার এখনো সিভি লিখতে হয়, এখনো তোমার এই ফর্মাল লেটার ইমেল এখনো আছে। ঠিক আছে, আমি যদি এসএসসি না শিখতাম এখন আমি লিখতে পারতাম না। এই যে এখন আমার সারাদিন পড়া লাগতো আমার পরীক্ষার সামনে। ঠিক আছে, আমি তখন শিখে আসছি, এখন আমার তেমন একটা পড়া লাগে না। আমি জাস্ট পরীক্ষার আগে একটু চোখ বুলাই যাবো, তাহলেই যথেষ্ট। আমি আশা করি তোমরা এখন থেকেই পড়াশোনা করবা। এখন থেকে পড়াশোনা না করলে পরবর্তীতে তোমার পড়া জমায় রাখা লাভ নেই, পড়া জমায় রাখলে ওই পড়া শেষ করতে পারবে না কখনোই। এখন থেকে পড়া শুরু করো, রুটিন মাফিক পড়া শুরু করো। তোমাদের পরীক্ষা বেশি দেরিও নাই। রুটিন মাফিক পড়া শুরু করলে আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার অনেক আগেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে ঠিকই ফর্মাল লেটারে ফ্রি। আচ্ছা, এক পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করার চেষ্টা করবা। আচ্ছা, অতিরিক্ত কথা লিখবা না। আর এই যে এটা হচ্ছে তোমাদের ইনফর্মাল লেটারে, তুমি ভিতরে অতিরিক্ত কথা লিখতেই পারো, তাতে কোনো সমস্যা নাই। তুমি তোমার বন্ধুর কাছে লিখতেছো, কিন্তু এখানে হচ্ছে তুমি কার কাছে লিখতেছো? তোমার হেডমাস্টারের কাছে লিখতেছো। তারপর তোমার গুরুত্বপূর্ণ কারো ব্যক্তির কাছে লিখতেছো, তুমি কিছু চাওয়ার জন্য লিখতেছো। ঠিক আছে, তোমার দাবি নিয়ে লিখতেছো। এখানে তো অতিরিক্ত বলা অতিরিক্ত লেখার কিছু নাই। ঠিক আছে, এখানে অতিরিক্ত লেখা বর্জন করবা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এগুলো মনে রাখবা। ঠিক আছে, এগুলো লিখে রাখো খাতায়। কি করবা, খাতার বাম দিক থেকে লেখা শুরু করবা। আচ্ছা, তোমাদের কিছু ইয়ে দিয়ে দিই, ডেমো। এই ডেমো, ঠিক আছে, তোমাদের এসএসসি। আচ্ছা, এখানে কি আসছে 2015 হিসাব করছে, 25 হবে, এখানে 15 লিখে ফেলাইছি। আচ্ছা, তোমরা দেখো এই যে কিছু ডেমো আছে এখানে। তোমরা আমি এটা দিয়ে দেবো পিডিএফটা, সমস্যা নাই। তোমাদের সব পিডিএফ আমি দিয়ে দিব। ঠিক আছে, অ্যান অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্কলারশিপ, এগুলো বারবার পরীক্ষা আসছে, অনেক আসছে পরীক্ষায়। এগুলো দিচ্ছি, তারিখ লিখবা, তারপর দা হেডমাস্টার, তারপর তোমার স্কুলের নাম, তারপর তোমাদের স্কুলটা কোথায় অবস্থিত এটা লিখবা, তারপর সাবজেক্ট প্রেয়ার ফর ফুল ফ্রি স্কলারশিপ। এগুলো অনেকবার আসছে পরীক্ষায়।
এগুলো জাস্ট ফরম্যাটটা দেখো কি বলছে। স্যার, আই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস কত। আচ্ছা, এটা রোমান সংখ্যা, এটা কত বলতে পারো? 6 ইন ইউর স্কুল। মাই ফাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার। ইজ দ্য অনলি আর্নিং মেম্বার। সে সে একমাত্র, সে ফ্যামিলির মধ্যে একমাত্র উপার্জন করে। অফ আওয়ার ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে একমাত্র সে উপার্জন করে। ঠিক আছে। এই কিছু আহ, কিছু সেন্টেন্স আমার সাথে তুমি যদি পড়ো তাহলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। জাস্ট অর্থ সহ পড়বা, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। কি বলছে? মাই ফাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার। আমার ফাদার একজন প্রাইমারি স্কুল। আচ্ছা, আই টেক মোস্ট রেসপেক্টফুলি, আমি খুব সম্মানের সাথে বা তোমার খুব শ্রদ্ধার সাথে বলতেছি টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 10। আচ্ছা, এখানে ক্লাস 10 রেখে দিবা। আমি স্টুডেন্ট, আমি ক্লাস 10 এর একজন স্টুডেন্ট ইন ইউর স্কুল, তোমার স্কুলের। মাই ফাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার। মাই ফাদার ইজ এ একজন প্রাইমারি স্কুল শিক্ষক। আচ্ছা, হি ইজ অনলি আর্নিং মেম্বার। হি ইজ অনলি, হি ইজ হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার। একমাত্র সে উপার্জন করে অফ আওয়ার ফ্যামিলি, আমার উপার্জক্ষম ব্যক্তি বা যেটাই বলে তোমাদের, একমাত্র সে আমার ফ্যামিলিতে উপার্জন করে। উইথ হিজ পোর ইনকাম, তার পোর ইনকামের জন্য হি হ্যাজ টু মেইনটেইন এ বিগ ফ্যামিলি অফ 7 মেম্বার্স। তোমার পরিবারের 7 মেম্বার্স আছে। এই কারণে তোমার বাবার কি পোর ইনকাম, মানে খুব কম ইনকামের কারণে তোমার বাবা এটা চালাইতে কষ্ট হয়, মেনটেন করতে কষ্ট হয়। ঠিক আছে। Three of my brothers and sisters are reading in different school and college. তোমার 3 ভাই বোনে ডিফারেন্ট স্কুল এবং কলেজে পড়াশোনা করে। সো আই নিড ফুল ফ্লেক্সিবিলিটি। দেখো, এখানে মাত্র কয়েকটা সেন্টেন্স, এইগুলো মনে রাখা তো কোনো ব্যাপার না। ঠিক আছে, জাস্ট কয়েকটা সেন্টেন্স মনে রাখো, জাস্ট কয়েকটা সেন্টেন্স। এই একটা সেন্টেন্স গেল, এই দুইটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স, চারটা সেন্টেন্স, এই 5-6টা সেন্টেন্স তোমার শেষ। তোমার একটা 6টা 7টা সেন্টেন্স লেগে তুমি 10 নাম্বার পাইতেছো, এটা কিন্তু অনেক। ঠিক আছে, এটা কিন্তু অনেক। ঠিক আছে, তোমরা জাস্ট একটু একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, এগুলা শেষ করা কোনো ব্যাপার না। জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়ো। এই 5-6টা লাইন দেখো তুমি কি বলছে। আই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস, ট্রেন বসাই দিবা, ইন ইউর স্কুল। মাই ফাদার ইজ প্রাইমারি স্কুল টিচার। আমার সাথে যদি কয়েকবার পড়ো তোমার মুখস্থ হয়ে যাবে, এটা এমনি। ঠিক আছে। মাই ফাদার ইজ এ প্রাইমারি স্কুল টিচার, হি ইজ অনলি আর্নিং। এটা অনেকবার আসছে। প্রেয়ার ফর দ্য ফর ফুল ফ্রি স্কলারশিপ বা এগুলো এগুলো অনেকবার আসছে। ঠিক আছে। স্টুডেন্টশিপ, ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা স্কলারশিপ যাই বলে একই। ঠিক আছে। আচ্ছা, এই যে এই জাস্ট এই যে এই এতটুকু মনে রাখো, এতটুকু মনে রাখবা। ঠিক আছে, এইটুকু মনে রাখবা, এইটুকু কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই হবে। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ to grant me a full free scholarship and applies thereby. ঠিক আছে। I remain sir your most apprentice pupil. তোমার নাম, তোমার ক্লাস এবং রোল নাম্বার। ঠিক আছে। তারপরটা আমি যাই। এগুলো কিন্তু ইজি, তোমরা জাস্ট দেখবা, একটু সময় দিবা। ইংলিশে একটু সময় দিবা, একটু সময় না দিলে কিন্তু তোমরা যেটা আশা করো ওইটা কিন্তু পাইবা না, এই প্লাসটা কিন্তু পাইবা না। একটু সময় দেওয়া লাগবে। ঠিক আছে। এই প্রতি বছর কিন্তু ইংলিশে প্রচুর স্টুডেন্টের এ প্লাস উঠে যায়। এর অন্যতম কারণ হচ্ছে ইংলিশে সময় কম দেওয়া, ইংলিশে সময় কম দেয়। বিশেষ করে রাইটিং সাইডে সময় কম দেয়। বেশি করে ওই গ্রামার শিখতে যায়, গ্রামার শিখা হয় না। তারপর হচ্ছে কি হয় ওটা ঠিক মতো হয় না। আর রাইটিং সাইডে একটু সময় দাও, তাহলে তোমার জন্য ইজি হয়। রাইটিং সাইডে একটু সময় দাও। ঠিক আছে, একটু সময় দিলে তোমার রাইটিং সাইডে কিন্তু কম নাম্বার না, 40 নম্বর কি কম তোমাদের রাইটিং সাইডে? এই 40 নম্বরের জন্য তো তোমার একটু সময় দেওয়া প্রয়োজন। ঠিক না, মুখস্থ না করো তুমি, জাস্ট এই কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং শেখা যায় এটা এটা একটু একটু রিসার্চ করো, এটা কিভাবে লেখা যায়, টেন্স গুলা শিখো সুন্দরভাবে। আর তোমার ডিপলি গ্রামার শেখার দরকার নাই, জাস্ট টেন্স শিখো, টেন্স শিখো আর সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখো, কমপ্লেক্স সেন্টেন্সটা শিখো, আর ভয়েসটা, অ্যাক্টিভ প্যাসিভটা শিখো। তাহলে এনাফ তোমাদের ফ্রি রাইটিং এর জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এইগুলাই এনাফ, বেশি কিছু না। ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি এটা দেখো, অ্যান অ্যাপ্লিকেশন ফর হাফ হলিডে, অর্থাৎ অর্ধেক দিন ছুটির জন্য তুমি আবেদন করবা। এগুলা জাস্ট অল্প একটু লাইন, 6-7 লাইন। এটা তো আরো কম মনে হয়। উই দ্য স্টুডেন্টস অফ স্কুল ব্যাক মোস্ট রেসপেক্টফুলি। আচ্ছা, এটা একটু ওই লাইনটা উল্টায় পাল্টায় লেখছে, এটা আর কিছু না। এগুলো যদি তুমি পড়ো, আমি এগুলো দিয়ে দেবো তোমাদের সব। এই জাস্ট 2বার করে পড়বা, দেখবা তোমার এমনি মনে আসে। ঠিক আছে। বুঝতে পারছো কিনা এটা?
আচ্ছা, পিডিএফ আমি দিয়ে দেবো, সমস্যা নাই তোমাদের। আহ, সামনে পরীক্ষা তো, এই কারণে আমি তোমাদের যথেষ্ট সময় দিতে পারতেছি আর কি। পিডিএফটা করা দরকার ঠিক মতো, এটা দিয়ে দিবো আমি, সমস্যা নাই, তোমাদের এটা দিয়ে দিবো। আর জাস্ট দেখবা, ঠিক আছে, 2-3 বার করে দেবো, একবারে সহজ ভাষায় লেখা আছে এগুলোর ভিতরে। একবারে সহজ, অনেক গাইডে আছে, অনেক কঠিন করে দেওয়া আছে, কঠিন না, একবারে সহজ করে দেওয়া আছে। তোমরা জাস্ট রিডিং করবা, রিডিং করে দেবা, তাইলে হবে। আর এইগুলা খেয়াল রাখবা, এই যে ফরম্যাটটা খেয়াল রাখবা, ফরম্যাটটা কোথায় কি আছে এটা খেয়াল রাখবা, আর রিডিং করবা। এই যে দেখো কয়েকটা আমি অনেকগুলা দিছি তোমাদের, যাতে এগুলাই আসে, ঘুরে ঘুরে এগুলাই আসে, এগুলোর বাইরে আসে না বেশিরভাগ, ঠিক আছে। তোমাদের কারো যদি প্রি টেস্ট পরীক্ষা হয়ে থাকে, প্রি টেস্টের প্রশ্নগুলো, ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার গুলো আমার ইনবক্সে দিয়ে দিও, ঠিক আছে। যাদের প্রি টেস্ট রয়েছে ফার্স্ট, ওইখান থেকে তোমাদের সব স্কুলটা মিলে আমি একটা ওভারঅল একটা তোমাদের ধারণা দিব, ঠিক আছে। এই যে আমি তোমাদের কতগুলা দিচ্ছি দেখছো এগুলা, এই দেখো, an application for repairing a bridge over the canal। তুমি এই যে উপজেলা ডেপুটি কমিশনার বা কমিশনারের নিকট তুমি চিঠি লিখতেছো, এই ধরনের আসে, ঠিক আছে। an application to the DC অথবা ইউপি অথবা ইউএনও বা টিএনও ফর রিপেয়ারিং এ ব্রিজ ওভার দ্য ক্যানাল, খালের উপর একটা ব্রিজ, ক্যানাল মানে খাল, অফ ইউর লোকে কি লোকালিটি, ঠিক আছে, তোমার এলাকায় একটা খালের উপর ব্রিজ ভেঙে গেছে, ওটা তুমি রিপেয়ার করতে বলতেছো, এই ধরনের কিন্তু আসে, ঠিক আছে। এগুলো আসা কিন্তু আহামরি অন্য কিছু না, এগুলো কিন্তু সহজ। তুমি জাস্ট এটা ফরম্যাটটা ফলো করো, ঠিক আছে। দেখো সব একই ধরনের ওয়ার্ড, একটা দুইটা পড়লে তুমি জাস্ট ইজিলি পরের গুলা পারবা, ঠিক আছে। একটা দুইটা যদি একটু মুখস্থ করো, মুখস্থ দরকার নাই, আমি বললাম যে রিডিং করো, রিডিং করলেই তুমি দেখবা কয়েকটা রিডিং করলে এমনিতেই পারবা, ঠিক আছে। এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, এখানে 25 হবে, আমি বলে লিখছি 15, 25 হবে, ঠিক আছে। একটু ইয়ে করবা, আর যেগুলো বললাম যেগুলো মানার চেষ্টা করবা। যে গুরুত্বপূর্ণ কিছু টিপস সেগুলো লিখবা, বা খাতার বাম দিক থেকে লেখা শুরু করবা। নাম ঠিকানা উল্লেখ করবা, অতিরিক্ত পত্রে অতিরিক্ত লিখবা না, অ্যাপ্লিকেশন অতিরিক্ত লিখবা না, আর যে ইনফর্মাল লেটার তুমি অতিরিক্ত যাই লেখো, ঠিক আছে। আর ইনফর্মাল ইনফর্মাল লেটারে তো বক্স হয়, এটা তো জানো, বক্স না লিখলে নাম্বার কম দিবে। এটাই আর কি, আজকে ইনফর্মাল লেটার নিয়ে তোমাদের আলোচনা করতে পারলাম না। আমার একটা আজকে দেরি হয়েছে, কারণ ওই যে আজকে একটু তোমাদের 5 মিনিটের জন্য দেরি হলো, কারণ আমি হসপিটালে গেছিলাম, মাত্র আমি আসছি, আইসেই তোমাদের ক্লাস নিতে বসে গেছি, ঠিক আছে। আশা করি আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে। গতকালকের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক, দুইটা একসাথে দিয়ে দিব। তোমরা একটু পড়াশোনা করবা। আর হচ্ছে আহ, পরীক্ষা হবে, পরীক্ষাটা হবে হচ্ছে কালকের পরের দিন, অর্থাৎ পরশুদিন হবে পরীক্ষা। পরীক্ষায় একটা ইমেল থাকবে, একটা সিভি থাকবে, এবং একটা এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যাই বলো, ঠিক আছে। এই তিনটাই তো পড়াইছে, এই তিনটাই থাকবে। সময় থাকবে তোমাদের 40 মিনিট, 40 মিনিট সময়, এগুলো পরীক্ষা দিয়ে আমারে ইয়ে করবা, মেসেঞ্জারে দিয়ে দিবা ছবি তুলা, ঠিক আছে। ওখানে নিজের সামনে কোনো বই খাতা কিছু রাখবা না, জাস্ট লিখবা, লিখার পরে তুমি আমারে মেসেঞ্জারে দিয়ে দিবা, ঠিক আছে। ওটার নাম্বারই করুন, যেমন লিখতে পারো তোমার নিজে, যেমন লিখতে পারো, ভুল হোক সঠিক হোক, ভুল হলে তো আমি ঠিক করে দিবই, সেটা নিয়ে কোনো টেনশন নাই। ভুল হোক, তুমি লেখো, আমি চাই তোমার ভুল হোক, বারবার লেখো, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লেখো, সিভি লেখো, সিভি প্র্যাকটিস করো প্রতিদিন, সিভি অথবা তোমার যেটা বলো, এগুলো প্র্যাকটিস করলে তোমার আস্তে আস্তে হাতে চলে আসবে, সময় মতো লিখতে পারবা। সময় মতো না লিখলে না লিখতে পারলে লিখতে পারাও কোনো লাভ নাই, ঠিক আছে। একটু জাস্ট একটু পড়ো, রাইটিং সাইডে একটু পড়ো গ্রামারের পাশাপাশি। আর গ্রামার শিখতে হলে তো বললাম কি কি গ্রামার তোমাদের বেশি সমস্যা হয়, এগুলো আমার বইলো, ওগুলো আমি চেষ্টা করবো তোমাদের কভার করে দেওয়ার জন্য, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে।